এখনো পর্যন্ত আধার কার্ডে অনেকেই ডকুমেন্ট আপডেট করেনি। যারা ভিডিওটা প্রথম দেখছেন তাদের কাছে বলছি, আধার কার্ডে UIDAI মানে আধার সংস্থা কার্ডটা যবে থেকে করেছেন সেই অনুযায়ী ধরে আধার কার্ডের বয়স যদি 10 বছর হয়ে থাকে সেই আধার কার্ডটাকে আপডেট করতে বলা হয়েছে। এবং আপডেট করতে গেলে কি আপডেট করতে হবে আপনাকে? প্রুফ অফ আইডেন্টিটি মানে একটা আইডি প্রুফ আপলোড করতে হবে এবং প্রুফ অফ অ্যাড্রেস এটা আপলোড করতে হবে। এর যে লাস্ট ডেট ক্রমশ বাড়ানো হয়েছে এবং আজকে 14 জুন 2024 এই আধারে ডকুমেন্ট আপডেট করার লাস্ট ডেট ছিল। বর্তমানে এই আধারে ডকুমেন্ট আপডেট অনেকেই করে উঠতে পারেনি, তাই আধার সংস্থার তরফ থেকে বা UIDAI এর তরফ থেকে এখানে আধারের ডকুমেন্ট আপডেটের ডেটটা বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা কিনা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অনলাইন ডকুমেন্ট আপলোড আপ টু 14 সেপ্টেম্বর 2024। এটা কতদিন করা ছিল? এটা করা ছিল 14 জুন 2023 অবধি, যেটা আপনারা এখানে দেখতে পাবেন। আমি মাই আধার UIDAI.gov.in এই ওয়েবসাইটে যদি যাই, এখানে লেখা রয়েছে এই আপলোড ডকুমেন্ট ইন সাপোর্ট অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস ফ্রি টিল 14 জুন 2024 অবধি ফ্রি ছিল, বোঝা গেল। এইবার সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা আমি এক্ষুনি দেখালাম। এই জায়গাটা দেখুন ফ্রি লেখা রয়েছে। অনলাইন ডকুমেন্ট আপলোড আপ টু 14 সেপ্টেম্বর 2024 এখানেও সম্পূর্ণ ফ্রি করা আছে, বোঝা গেল। এইবার কথা হচ্ছে আপনারা কি ডকুমেন্ট আপলোড করবেন, হোয়াট টু সাবমিট, কি ডকুমেন্ট সাবমিট করবেন। দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কি সাবমিট করবেন। রেশন কার্ড, ভোটার আইডেন্টি কার্ড, গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টি কার্ড, সার্টিফিকেট হ্যাভিং অ্যাড্রেস অ্যান্ড ইন্ডিয়ান পাসপোর্ট সার্ভ অ্যাজ এ প্রুফ অফ বোথ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস। মানে এই ডকুমেন্টটা যদি হয় তাহলে আপনি দুটোর ক্ষেত্রেই দিতে পারবেন। একটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ হিসেবে দিতে পারেন এবং আইডেন্টিটির প্রুফ হিসাবে দিতে পারেন। এছাড়া কি হচ্ছে, প্যান কার্ড দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স, সেকেন্ডারি অর সিনিয়র স্কুল মার্কশিট মানে আপনার মাধ্যমিকের অথবা উচ্চ মাধ্যমিকের আপনারা মার্কশিট দিতে পারেন, স্কুল লিভিং সার্টিফিকেট হ্যাভিং ফটোগ্রাফ মানে ফটোযুক্ত, মানে যে সার্টিফিকেটগুলো ফটো আছে সেই সার্টিফিকেট দিয়ে আপলোড করতে পারেন। গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টিটি কার্ড, যে কোনো গভর্নমেন্ট ইস্যু করা আইডি কার্ড দিতে পারেন, আর সার্টিফিকেট সার্ভ অ্যাজ অনলি প্রুফ অফ আইডেন্টিটি প্রুফ হিসেবে এই ডকুমেন্টগুলো শুধুমাত্র আইডেন্টিটি প্রুফ হিসেবে এই ডকুমেন্টটা দিতে পারেন। ইলেকট্রিসিটি অর / ওয়াটার / গ্যাস বিল মানে হয় ইলেকট্রিক বিল দিতে পারেন, ওয়াটার বিল দিতে পারেন, গ্যাস বিল দিতে পারেন লাস্ট 3 মান্থ মানে একদম পুরনো দিলে হবে না, গত 3 মাসের বিল হলেও চলবে, যে কোনো একটা হলে হবে। এছাড়া কি দিতে পারেন, ব্যাংক অর পোস্ট অফিস পাসবুক, রেন্ট, লিজ অথবা লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট সার্ভ অ্যাজ এ প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ মানে এইগুলো অ্যাড্রেস প্রুফ আপনার ঠিকানার প্রমাণ হিসাবে দিতে পারেন। এবার এখানে আরও ডিটেলস দেওয়া রয়েছে, আপনি এখানটায় PDF থেকেও দিতে পারেন কি ডকুমেন্ট আছে। আপনারা সেই PDFটা যদি চান আমার ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করে দেবো, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া সবচেয়ে বড় বিষয় হাউ টু সাবমিট, কিভাবে সাবমিট করবেন। দেখুন, দ্য ডকুমেন্ট ক্যান বি সাবমিট অনলাইন মাই আধার পোর্টাল অর ভিজিটিং এনি আধার সেন্টারে গিয়ে করতে হবেন অথবা মাই আধার পোর্টালে গিয়ে করতে হবেন। এবার আপনারা কীভাবে ডকুমেন্ট আপলোডটা করবেন, সেটা কীভাবে করবেন সেটা আমি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই আমার চ্যানেলে যাবেন, ভিডিওতে গিয়ে এখানে প্লেলিস্টে যেতে পারেন। প্লেলিস্টে গিয়ে আপনি আধার বলে যে অপশানটা আছে, আধার সার্চ করবেন, আধার কার্ড বলে যে অপশানটা আছে সেই আধারের প্লেলিস্টে যাবেন। এই যে আধার কার্ড বলে যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে আপনি এখানে সব কটা ভিডিও পেয়ে যাবেন পরপর। দেখুন এইখানেই রয়েছে এই আধার ডকুমেন্ট আপডেট কীভাবে করেন সেটা করে নিতে পারবেন। এই যে আপনার আধার কতবার আপডেট হয়েছে সেটা দেখে নিতে পারেন। এখানে আধার রিলেটেড যা ভিডিও আছে এখান থেকে আপনারা করে নিতে পারেন। যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তার সলিউশন দিয়ে একটা ভিডিও দিয়ে দেবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এইটায় প্রচুর তথ্য আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।